এই মনির লুচ্চা আমাদের যখন জৈবন খান আমরা কি ক্লাস 6-7-এ পড়ি, তখন আমার বোন সাবিনা বৃষ্টি দিয়ে আসার সময় সে আমার বোনকে নির্যাতন করতে চাইছে এই মনির লুচ্চা। ফরিদগঞ্জ গৃহবধূকে মারধরের অভিযোগ। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় শিশু ও গৃহবধূকে মারধরের অভিযোগ এনে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ওই নারী। ভুক্তভোগী গৃহবধূ রেহানা আক্তার 14 নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের উত্তর চোরবরালী গ্রামের মোহাম্মদ সবুজ খানের স্ত্রী। 12 মে রবিবার রাত 8 ঘটিকার সময় ঘটনাটি ঘটেছে। অভিযোগের ভিত্তিতে জানা যায়, পার্শ্ববর্তী বাড়ির মৃত আব্দুস সাত্তারের ছেলে মনির পাটোয়ারি গং মিলে রেহানা বেগমের 5 লাখ টাকা ধার নিয়ে তালবাহানা করেন। এমনকি রেহানা বেগমকে অশালীন ও কুপ্রস্তাব দেয় মনির পাটোয়ারি। বিষয়টি নিয়ে রেহানা বেগম ফরিদগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ মাজহারুল আলমের বাড়িতে জানানোর জন্য আসলে মনির পাটোয়ারি ও এমরান পাটোয়ারি এবং জহির গংরা মিলে রেহানা বেগম ও তার ছোট সন্তান এবং তাকে মারধর করেন। এ বিষয়ে মনির পাটোয়ারি মারধর ও টাকা পয়সা আত্মসাতের বিষয়টি অস্বীকার করেন। না কোনো মাধ্যম নাই, সে তাকে বাড়িতে আসতে গালাগালি করতেছে, মুখ সারাসারি। আপনি নাকি তাকে খারাপ প্রস্তাব দেন? কোনো কথাই কিছু খুশি বলা হয় না। আমি তার লগে কালকে দেখা হয় না, আমার লগে না কালকে না, সব সময় নাকি রাতে কোনো ডিস্টার্ব সময় করেন? আমার লগে তার লগে দেখা হয় না, রাতে নাকি ডিস্টার্ব না করেন? কোনো। বিষয়টি নিয়ে ফরিদগঞ্জ থানায় এএসআই মোহাম্মদ কামাল জানান, অভিযোগ পেয়ে ঘটনার স্থানে গিয়েছি এবং উভয় পক্ষকে থানায় এসে বসার কথা বলেছি। আর আশেপাশে কেউ নাই। আমি রাতে একদিন অনেক রাতে 12টা-1টার দিকে এসে আমার দরজা অনেকক্ষণ পর্যন্ত ফিরছে। আস্তে আস্তে টোকা দেওয়ার পরে জোরে জোরে আমার দরজা থাপড় দিতেছে। আমি কথা বলি না ভয়ে, কারণ আমার ছোট একটা মেয়ে ভাই, আমার মান ইজ্জতের একটা ভয় আছে, আমার জীবনের একটা ভয় আছে। আমি যদি দরজা খুলি, আমার বাচ্চারা ঘুমায়, সে যদি আমাকে নির্যাতন করে, কি করে আমার দরজা পিটে, আমার জানালা টোকা দেয়, আমাকে দরজা খুলতে বলে মনির। আপনি কিভাবে জানেন সে আসছে? সে আসে আমাকে ডাকে, রেহানা দরজাটা খোল, আমি মনির। বলছি হ্যাঁ, আমি মনির। আমি কিছু কেন আসছেন এত রাত্রে আমার বাড়িতে? সে আমাকে নির্যাতন করবে ভাই। আমি যদি দরজাটা খুলি তাহলে আমার একটা জীবনের হামলা, আমার মান সম্মান আছে ভাই, আমার ইজ্জত আছে। আমার একটা বড় ছেলে আছে, আমার ছেলে বাইরে থাকে, আমার স্বামী বাড়িতে থাকে না, আমি আমার একটা ছোট মেয়ে একটা ছেলেকে নিয়ে থাকি ভাই। এটার সুস্থ একটা বিচার চাই, যেন সে আমার ইজ্জতের উপরে কখনো কোনো হামলা না করতে পারে ভাই। এর ভয়ে আমি যখন কমিশনারকে বিচার দেই, কমিশনারের কাছে পর্যন্ত বিচার পাই না ভাই। কমিশনারের মা আমার সাথে আর উল্টাপাল্টা কথা বলে। কমিশনারের মা বলে আমি নাকি খারাপ। ভাই বলেন, আমি কি দেশে বিচার পাবো না ভাই? আমি বিচার চাই ভাই। আমার মা, আমার ভাই, বোন সব, বোনের ছেলে, বোনের জামাই সবাই বাইরে থাকে। আমার ভাই, তারপরে আমার বড় ভাই, তারপরে ওরা সব সময় খারাপ দৃষ্টিতে, খারাপ ইয়াতে আমার বোনের দিকে নজরদারি করে। পরে লাস্টে নিজের ইজ্জতটারে রক্ষা করার জন্য আমার বোন অনেক চেষ্টা করে। তারপরে ওরা চায় যে যখন তখন আমার বোনের নিয়ে খেলা করতে। তো সবার কাছে বিচার চাই আমার বোনের। আমি আমার বোনকে নিয়ে কমিশনের কাছে গেছিলাম বিচার পাওয়ার জন্য, যে আমার বোনের সাথে যে এসব হইতেছে, আমার বোনকে যে মানহানি, যে সম্মানটা নষ্ট করার জন্য সে চেষ্টা চালিয়ে যাচ্ছিল, অনেক চেষ্টা করছে আমার বোনকে। সেই মনির পাটোয়ারি এবং এমরান পাটোয়ারি, তারা পিছনে অনেক বাজে বাজে কথাগুলো আপনার রাস্তাতে বলে বলে হাঁটছে, যে আমরা এখানে ধরা খাইছি বা আমার বোনে ধরা খাইছি, এগুলো বলে বলে হাঁটতেছে। তা আমরা এই কথাগুলো কমিশনারকে জিজ্ঞাসা করতে গিয়েছিলাম যে ভাই এগুলো কি শুনি, আমাদের নামে এগুলো কি বলতেছে ভাই, আপনি এগুলো ডেকে আপনি এগুলোর সমাধান দেন। আমরা যাইও কুলাই না, আমরা যাওয়ান ধরছি, এমন সময় আপনার এই এমরান আর এই মনির আমাদেরকে মারধর শুরু করে। আমার বোনকে আগে ধরছে, আমার বোনকে এলো পাথারি শুধু পিটা শুরু করেছে লাড়ি দিয়ে। আমি বলছি এই এমরান তুই কেন এগের পিঠোস, কেন পিঠোস? কয় এই তোরে কি ছাড় দিব নাকি? এমরান লাঠি দিয়ে পিটানো শুরু করছে। তারপরে আমারে মনির কয় দাও নিয়ে আসা কুচি কুচি কর। এই বিষয়ে তখন আমরা কমিশনারের মা উপস্থিত ছিল ওখানে। এখন আপনি এই বিষয়ে কি চান? আমি চাই এটা এমনভাবে বিচার হয়, কঠোরভাবে, সে যেন কোনো নারীর দিকে চোখ উঠাইয়া না তাকাতে পারে এবং নির্যাতন করতে না পারে। তাকেও তারা
ছাড় দেয়নি। না আপনাকে কেন ছাড় দিলেন? মারলো কেন? আপনি বাড়ি ছিলেন? আমি আমার বোনের সাথে ছিলাম, কমিশনারের বাড়িতে যাওয়ান ছিলাম তখন। আপনার নাম কি? আমি আমেনা। না আপনার স্বামীর নাম? আমার স্বামী ইসমাইল হোসেন। মানে আপনার দুই বোনকে পার্শ্ববর্তী বাড়ি? হ্যাঁ, পাশাপাশি এক বাড়িতে আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কিছু খুশি বলা হয় না, আমি তার লগে কালকে দেখা হয় না আমার লগে। না কালকে না, সবসময় নাকি রাতে কোনো ডিস্টার্ব সময় করেন? আমার লগে তার লগে দেখা হয় না। রাতে নাকি ডিস্টার্ব না করেন? কোনো ডিস্টার্ব কারণ আমি এখন বাড়িতে যাই না, এখন ডিস্টার্ব এই যে খারাপ প্রস্তাব দেন, আমি কোনো কিছুই নাই, এগুলো মিথ্যা এগুলো না? ফালতু কথা। এবং কালকে আমি গরুর খাবার দিতেছি, এই টাইমে দেখি যে আমাকে বাগানে দিচ্ছি কুটি দিতে আইতেছে মাগির পুত খানকির পুত, তোকে মার হেঁটা দিয়ে তো করে দিয়াম। এই এলাকাত কোন খানকির পুতে কি দেখাই দিয়াম? আস্তে। হ্যাঁ হ্যাঁ, আর নাকি আসতে কমো কেন? হ্যাঁ, তারপরে হ্যাঁ দেখাই দিমু। হ্যাঁ, তোর আমগো ওই ছোট মিয়া আবার বিল্ডিং এতে পারেছে, কি হয়েছে চিকর বাকর দেই কি হয়েছে, গালি গালাজ করে দেন বারে সে কইতে আছে। তারা যে অভিযোগ দিয়েছে, হ্যাঁ। তারা অভিযোগ দিয়েছেন আপনার বিরুদ্ধে? হ্যাঁ। অভিযোগটা সত্য না মিথ্যা? সেটা বলেন। মিথ্যা। মিথ্যা অভিযোগ এটা বলেন। তারপরে তারা আমগো এই ছোট মিয়া বাড়ি গেল যাই কি হয়েছে এখন তোরা এন করস কেন? এই আসলে ওই রেহানা কিন্তু আমার ওয়ার্ডের না, ওরা 14 নম্বরে পড়ছে। সে 14 নম্বরে পড়ছে। তাহলে কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে মনির আপনার ওয়ার্ডে? জি, হ্যাঁ। মানে আসামি যারা তারা সবাই আমার ওয়ার্ডের, কিন্তু সে 14 নম্বর হইলেও ধরেন তার সকল সমস্যা তার না, মানে এখানে 14 নম্বরে কয়েকটা বাড়ি আছে যেটা আমাদের অধীনে, এটা আপনার আশেপাশে পড়ে। আমরাই সেখানে সালিশ দরবার সব কিছু করি। আপনার ওই দেখতে হয়। পরিপ্রেক্ষিতে ও কালকে রাত মনে হয় আনুমানিক তখন 9:30 বাজে আমাকে ফোন দিয়ে বলছে যে ভাই আপনি কোথায় আছেন? আমি বলছি আমি থানায় আছি, থানাতে আমার একটা সালিশ ছিল ওখানে। তো বলছি যে আমি তো থানায় আছি, বলতেছে কিছু কথা দরকার। আমি বলছি তুমি কালকে সকালে আসো, বলতেছে না আজকেই কথা বলা দরকার। জি। তা আমি তখন তারে বললাম যে ঠিক আছে তাহলে তুমি আসো, আমি আসতেছি। আমি আমার বাড়িতে যখন ঢুকলাম দেখলাম সে আমার গেটের সামনে দাঁড়াই বিশ্রী গালাগালি করতেছে, খুব বাজে ভাবে গালাগালি। তা আমি বলছি কি হয়েছে তোমার গালাগালি করতেছে? এই গালাগালি করছে কে? হ্যাঁ, রেহানা। জি। রেহানা নিজে গালাগালি করতেছে। রেহানার বোন আছে একটা, ওই আমেনা, জি। ও কইতে আছে যে হাড্ডি গুড্ডি ভাঙিয়েলাম, এই করলাম সেই করলাম। এত চিল্লাচিল্লি কিসের, কী হয়েছে আগে বলো? তখন বলছে যে জহির, একটা ছেলে আছে জহিরুল ইসলাম, তো ওরেও আসামি করছে। তো ওর কাছে নাকি কি টাকা পাবে সে। তখন ওদের সাথে টাকা সংক্রান্ত বিষয় নিয়ে মনিরের সাথে টাকা সংক্রান্ত বিষয় নিয়ে জহিরের সাথে তার ঝামেলা হয়েছে। না, সর্বশেষ যেহেতু অভিযোগ দিয়ে থানায়, এই বিষয়টা আসলে কিভাবে দেখেন আপনি বলেন? না, এটা আমি তো ওই যে কামাল সাহেব যে আসছে, এই দারোগা কামাল, জি। আমি কামাল সাহেবকে বলছি আপনি সঠিক তদন্তটা করেন। জি। তদন্ত করে যদি এই 4 জন অভিযুক্ত হয়, আসামি হয়, জি। আপনি এটা ইয়া করেন, বিচার করেন, ওদের মামলা রুজু করেন, জি। ওদের যথাযথ শাস্তি হওয়া দরকার যদি ওর তারা অপরাধী হয়। দোষী তবে আমি চাই তদন্তটা সঠিক হওয়া দরকার। জি। জি। কারণ এখানে যা কিছু কালকে হয়েছে তার এভিডেন্সও বলতে পারেন, আমি প্রত্যক্ষ সাক্ষী হতে পারি। বাকি অংশটুকুর প্রথম অংশটুকুর সাক্ষী আমি না, কিন্তু পরবর্তী যে অংশটুকু যার পরিপ্রেক্ষিতে আমি তাদেরকে থামাইতে না পেরে আমি তোমার বলছি তোমরা দুজন এখন চলে যাও, কালকে সকালে সেটা দেখবো, যাও।